ফেলানো জিনিস থেকে খেলনা তৈরি হবে, এমন একটা ধারণা থেকেই কমিউনিটি পর্যায়ে উপকরণ মেলার আয়োজন করা হয়। শিশু কাননের শিশুদের জন্য আকর্ষণীয় খেলনা হচ্ছে অভিভাবকদের হাতের তৈরি খেলনা। উপকরণ মেলার মাধ্যমে শিশু কাননের সাথে অভিভাবক ও কমিউনিটির মানুষের সুসম্পর্ক তৈরি হয়, যা পরবর্তীতে মালিকানা বোধের সৃষ্টি করে। ভালো লাগছে যে আমরা এসব বানিয়ে উৎসাহিত আর খুব আনন্দিত, তাই আমার ভালো লাগছে। কারণ এসব বানিয়ে আমরা যে জ্ঞান অর্জন হয় এগুলো খুব আমার ভালো লাগে। আজ যে মেলাতে আমি এসেছি, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। এখানে যে খেলনাগুলো আছে এগুলো আসলে শিশুদের জন্য খুব কার্যকারী। এখান থেকে শিশুরা অনেক আনন্দ উপভোগ করতে পারে। ওরা এখানে যে খেলনাগুলো আছে এগুলো তেমন দামও না বা বানাইতে তেমন কোনো টাকাও খরচা হবে না, ঘরে বসে ওরা নিজে নিজে তৈরি করতে পারে। তো এই দিক থেকে বলতে গেলে খুব ভালোই লাগছে মেলাতে এসে, খুব আনন্দ পেয়েছি। যারা আয়োজন করছে বিভিন্ন সামগ্রী মানে শিক্ষা উপকরণ যারা নিয়ে করছেন খুব ভালো, এটা শিশুদের জন্য অনেক উপকার হবে। শিশুরা আগামীতে এগুলো নিয়ে আরো ক্রিয়েটিভ কিছু চিন্তা করবে, ভালো ভালো উদ্ভাবনমূলক সৃষ্টি করবে। সব মিলিয়ে আমাকে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আরো যাতে সুন্দর হয় এটাই আশা। নমস্কার, আমি খেজুরিচড়া মন্দির পাড়া শিশু কানন কেন্দ্রের একজন অভিভাবক। আজকে এই অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দ বোধ করেছি এবং এই আইডিয়ার প্রকল্পের এই ধরনের মেলা আমি আর আগে কখনো দেখিনি। উপকরণ মেলার মাধ্যমে স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ দিয়ে খেলনা তৈরি করা যায়। উপকরণ মেলা আয়োজনে করণীয় কী হতে পারে? সিএমসি ও অভিভাবকদের সাথে বিষয়টি আলোচনা করা, শিশুদের উপযোগী খেলনার তালিকা তৈরি, মেলার স্টলের ব্যবস্থা করা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সিএমসি সদস্য সহ অন্যদের আমন্ত্রণ জানানো। উপকরণ মেলা 2 ঘন্টাব্যাপী চলমান রাখা ও প্রতিবেদন তৈরি করতে হবে। এ খেলনা শিশুকে যেমন আনন্দ দিবে, তেমনি শিশুর সার্বিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।